আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আরো একটি নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে আমি গিয়েছিলাম দুবাই। দুবাইয়ের মোস্ট ট্রেডিশনাল প্লেসেস এটা। তো আজকে দুবাই সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাবো যতটুকু আমি জানি। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে, সো স্কিপ না করে পুরোটা দেখার ট্রাই করবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি দুবাই শেখের পুরনো বাড়িতে ঢুকছি। হাউস অফ শেখ খালিফা বিন সাইদ আল মাকতুম। তো এটি হচ্ছে দুবাই শেখের পুরনো ভিলা, যেখানে আজও তাদের লাইফস্টাইল, তারপরে তাদের আহ, আসবাবপত্র থেকে শুরু করে তাদের পুরনো স্মৃতি, পুরনো ছবি সবকিছুই মিউজিয়াম আকারে রেখে দেওয়া হয়েছে। যারা দুবাই ভিজিট করার জন্য আসবেন তারা অবশ্যই দুবাই ভিজিট করবেন, কারণ দুবাই হচ্ছে দুবাইয়ের মোস্ট ট্রেডিশনাল প্লেস, যেখানে আসলে আপনি দুবাই সম্পর্কে, দুবাইয়ের অতীত সম্পর্কে সবকিছুই অবগত হবেন। দুবাই, গুলসুক, মিনা বাজার, এগুলোতে আসলে কেন জানি মনে হয় যে অন্যরকম একটা স্মেল, অন্যরকম একটা অনুভূতি কাজ করে, যে আগের মানুষের, আগের অ্যারাবিকদের লাইফস্টাইল কেমন ছিল সেগুলো সবকিছু তারা আগের মতোই রেখেছে। মরুভূমির বুকে এক সময় নিস্তব্ধ জনপদ ছিল এটি, কিন্তু আজ সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে, মাথা উঁচু করে দাঁড়িয়েছে সারা বিশ্বের দরবারে। কিন্তু এই দুবাইয়ের ইতিহাস কি শুধুই আধুনিকতার, নাকি লুকিয়ে আছে এক জটিল চমকপ্রদ উত্তরণ? আসলে দুবাইয়ের যাত্রা শুরু হয় ছোট এক মাছ ধরার গ্রাম থেকে। সেই 1833 সালে আল মখতুম বংশের নেতৃত্বে স্থাপন হয় এই বন্দর নগরী। দুবাই ছিল সেই সময়ের দুবাইয়ের মূল অংশ, যেখানে ছিল বাজার, ঘরবাড়ি এবং বিখ্যাত আল ফাহিদ দুর্গ, যা আজও শহরের ঐতিহ্য বহন করে। ক্রমে এটি হয়ে ওঠে বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্র। দুবাই এখনো আগলে রেখেছে অতীতের স্মৃতি। সরু গলিপথ, সোনার বাজার, যেটাকে আমরা গোল্ড সুক বলি, মশলার বাজার, স্পাইসি সুক, আর ঐতিহ্যবাহী আব্রা নৌকা। এই নৌকাটা আপনাকে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে দিবে মাত্র 1 দিরহামে। যারা আছে যে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার জন্যই আবরা নৌকাটা ব্যবহার করে, আর এটি সেই অতীতের ট্রেডিশন যেটি দুবাই ধরে রেখেছে। এখানকার স্থাপত্য আর জাদুঘরগুলো জানায় প্রযুক্তির ঊর্ধ্বগতি ছুঁয়েও দুবাই তার শিকড় ভুলে যায়নি। আজকের দুবাই মানেই প্রযুক্তি, উড়ন্ত গাড়ির স্বপ্ন, রোবট পুলিশ, মানুষের তৈরি দ্বীপপুঞ্জ। কিন্তু শহরের প্রাণ এখনো স্পন্দিত হয় দুবাইয়ের ঐতিহ্যিক গলিতে। এই দুই দুবাই, আধুনিক আর প্রাচীন, একত্রে গড়ে তুলেছে এক অনন্য শহর। আসলে এক জনপদহীন মরুভূমিকে এইরকম একটা রূপ দেয়া, এটা বিশ্বের দরবারে আসলেও ভীষণ প্রশংসনীয় একটি ব্যাপার। অ্যারাবিকরা তাদের এই মরুভূমিকে আজকে বিশ্বের অন্যতম চমকপ্রদ একটি দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়ে নিয়েছে। দুবাই যে শুধুই ভবিষ্যতের শহর নয়, এটি অতীতেরও শহর, তা দুবাই স্মরণ করিয়ে দেয়। উন্নয়ন মানেই সবকিছু ফেলে এগিয়ে যাওয়া নয়, বরং ইতিহাসকে আঁকড়ে ধরে এগিয়ে নিয়ে যাওয়া। এই হলো দুবাইয়ের সত্যিকারের বিস্ময়, দুবাই মরুভূমির বুকে ইতিহাসের কাব্য। আমরা মনে করি যে উন্নয়ন মানেই আম, সামনের দিকে এগিয়ে যাওয়া, শেকড়কে ভুলে যাওয়া। আসলে দুবাই আমাদের সেই ধারণাটাকে ভুল প্রমাণ করে দিয়েছে। তারা তাদের শেকড়, তাদের ট্রেডিশন, তাদের সমস্ত ঐতিহ্যকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তারা সামনে এগিয়ে যাচ্ছে। এটা এদের কাছ থেকে আসলেও আমাদের অনেক কিছু শেখার আছে। কারণ আমরা মনে করি উন্নতি মানে বা ডিজিটাল যুগ মানেই আমাদেরকে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে সবকিছু করতে হবে,
অতীত বললে ছোট হয়ে যাব বা অতীত আমাদের মনে রাখা উচিত না, এটা কখনোই ঠিক না। অতীতকে আঁকড়ে ধরে, অতীতকে সামনে রেখে আর অতীতকে প্রাধান্য দিয়ে আমাদের ভবিষ্যতের দিকে এগোতে হবে। তো এই ছিল আমার বারদুবাইয়ের একটি ছোট ভ্লগ। যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করছি সবার ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।